আজকে আমাদের দেশের নরেন্দ্র মোদীজি যে রাম মন্দির তৈরি করেছে, বাবরি মসজিদকে ভেঙে দিয়ে জবরদস্তি আমরা সুপ্রিম কোর্টে জিতেছিলাম। সুপ্রিম কোর্টে এ রায় আমরা জিতার পরও আমরা মাথা পেতে নিয়েছি। আজকে যারা ওইখানে রাম মন্দির করেছো, কজন দর্শন করতে যায়, কত টাকা ইনকাম হয়, কিন্তু মুসলমানদের যে কবরগুলা রেখে গেছে তাজমহল, যেখানে বছরে কোটি কোটি টাকা ইনকাম কেন্দ্রীয় সরকার ভোগ করে, কুতুব মিনার বছরে 24 কোটি টাকা ইনকাম সেটা কেন্দ্রীয় সরকার ভোগ করে, লালকেল্লা যেখানে কোটি কোটি টাকা ইনকাম কেন্দ্রীয় সরকার ভোগ করে, পশ্চিম বাংলায় হাজারদুয়ারি মুর্শিদাবাদের বুকে নবাব সিরাজউদ্দৌলা বানিয়ে দিয়ে গেছে, যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম রাজ্য সরকার ভোগ করে। ভিক্টোরিয়া সায়েন্স সিটি, ইডেন গার্ডের মাঠ, এই যে আপনার এয়ারপোর্ট নেতাজি এয়ারপোর্ট, ওটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। যেখানে হাইকোর্ট রয়েছে ওটা মুসলমানদের ওয়াকফের সম্পত্তি। ওটা ইডেন গার্ডের মাঠ, কোটি কোটি টাকা ইনকাম করে ভোগ করছে তারা, মুসলমানরা ভোগ করতে যায় না। আর মুসলমানরা মাদ্রাসা মসজিদ তৈরি করবে আর তাদের মাথায় ব্যথা হয়ে যায়। হ্যাঁ, এ বাবা বলুন তো, আমরা কোনো জাতির টাকায় মসজিদ বানাই? কোনো জাতির পয়সায় মসজিদ করি? কোনো আজ পর্যন্ত ইতিহাসে দেখেছেন যে আমরা মসজিদ করতে পারছি না? রাস্তায় দাঁড়িয়ে হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডার টাকা নিয়ে মসজিদ করছি আমরা ইতিহাসের পাতায়? আজ পর্যন্ত হয়নি এবং মরতে দাম তাক কিয়ামত পর্যন্ত হবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা রাম মন্দির করেছো, বাধা দিইনি। বাবরি মসজিদ ভেঙেছো, মুসলমানরা ইচ্ছা করলে এরকম বাবরি মসজিদ হাজারো তৈরি করতে পারে। জোরে বলুন পারে না? পারে না? জোরে বলুন পারে না? পারে না? অবশ্যই পারে। তোমরা এক দিক দিয়ে মসজিদ ভাঙবা আর আরেক দিক দিয়ে আমরা মসজিদ গড়ে দেব ইনশাআল্লাহ। প্রয়োজন হলে মুসলমানরা রক্ত দিয়ে হলো মসজিদ তৈরি করেছে, করবে। এই মসজিদ ভারতের জমিনে ছিল, আছে, থাকবে। তোমরা যতই রাম মন্দির বানাও, আমাদের বাবরি মসজিদ এখন সামনে নেই, কিন্তু আমাদের মুসলমানদের হৃদয়ে আছে। কি বলছেন আপনারা বলুন? হৃদয়ে আছে না নেই? যেখানে একবার মসজিদে নামাজ হয়ে যায়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই সেই জায়গা থেকে মসজিদ সরিয়ে দিতে পারে, নামাজি সরিয়ে দিতে পারে। একবার যেখানে সেজদা হয়ে যায় সেটা মসজিদে পরিণত হয়ে যায়। সেখানে রাম মন্দির হোক, সেখানে জগন্নাথ মন্দির হোক, সেখানে সরো যাই মন তাই হোক, যেখানে একবার মসজিদের নামে সেজদা পড়ে গেছে, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকবে, কেউ সরিয়ে দিতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। এটা হলো আল্লাহর বিধান। জোরে বলুন নারায়ে তাকবীর। যুগের মসনদে যারা বসে আছে তারাও হাজারো চেষ্টা করলেও পারবে না। একটু চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ বাবা, আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানরা ভারতবর্ষের জমিনে কত বছর রাজত্ব করেছিল একটু বলা যাবে? 750 বছর। আচ্ছা বলুন তো, মুসলমানরা যদি মনে করতো কোনো জাতি কোনো ধর্ম ভারতের জমিনে রাখবো না, তাহলে এই ভারতবর্ষের জমিনে কোনো জাতি কোনো ধর্ম খুঁজে পাওয়া যেত না। আজ পর্যন্ত ইতিহাস, যারা আমরা যুবকরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, যারা বিএ ডিএড করেছেন, ইতিহাসের পাতায় কোনোদিন কোথাও দেখেছেন মুসলমানরা 750 বছর রাজত্ব কালে কোনো মন্দির ভেঙেছে, কোনো গির্জা ভেঙেছে, কোনো গুরুদুয়ার ভেঙেছে, কোনো জাতিকে অন্যায় করে অত্যাচার করে মেরেছে?
তাকে দেশ থেকে বের করে দিয়েছে। এটা ইতিহাসের 750 বছরের জীবনে নেই। কিন্তু আজকে তোমরা 2 দিনের মসনদ পেয়ে মনে করছে এই করব ওই করব, মুসলমানদেরকে শেষ করে দিব, হত্যা করে দিব। কিন্তু শুনে নাও, মুসলমানকে শেষ করতে পারবে না। মুসলমান ছিল, আছে, আগামীতেও থাকবে। আর একটু কথা বলে দিই, যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? মুসলমানরা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে। নিয়েছে না নাই? নাই, জোরে বলুন। এই যে 3 জন হাফেজে কোরআন 30 পারা কোরআনকে মোকাম্মাল করে সেনার ভিতরে রেখে দিয়েছে। গতকালকে আমাদের দমকল এসডিও মোড়ের ওখানে কেরাত প্রতিযোগিতা হলো। আপনারা অনেকেই গিয়েছেন, দেখেছেন। এতটুকুন টুকুন বাচ্চা যারা 30 পারা কোরআনকে মোকাম্মাল সেনাতে ভরে নিয়েছে। পৃথিবীর সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআন কখনো শেষ হবে না। কিন্তু এটাও শুনেলেন, ভারতবর্ষের জমিনে যেদিন মুসলমানরা থাকবে না, কোরআন থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না, মক্তব মারকাজ খানকা থাকবে না, সেদিন ভারতের জমিনে কোনো জাতি পৃথিবী ভারতের জমিনে থাকতে পারবে না। অন্ধকার ছন্ন হয়ে যাবে। আজকে শুনে নাও, ইসলামকে মিটিয়ে দিতে চাও, কোরআনকে মিটিয়ে দিতে চাও, যারা ইসলাম এবং কোরআন মাদ্রাসা মসজিদকে মিটিয়ে দিতে চাও, আল্লাহ একদিন তাদেরকে মিটিয়ে দেবে। প্যারা নবী, দয়ার নবী, রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী কে যখন আবু জেহেল তার সঙ্গীরা বলল, মুহাম্মদ তোমার বংশ নির্বংশ করে দিব, ইসলামকে মিটিয়ে দেব, কোরআনকে মিটিয়ে দিব। আল্লাহ বললেন, নবী আপনি কোনো টেনশন করবেন না, ওগো রাসূলুল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না, কোনো রকমের কোনো ভয় করবেন না। নবী গো, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব, তাদেরকে নির্বংশ করে দিব, তাদেরকে কোনো রকমের তাদের নাম লওয়ার লোক থাকবে না। আচ্ছা বলুন তো, ইসলাম আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লওয়ার লোক আছে না নাই? এ বাবা, মুসলমানরা নবীকে এতটাই ভালোবাসে। কিছুদিন আগে আপনার উত্তরপ্রদেশ যোগী রাজ্যে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ বলতে গিয়ে কাফের বেঈমান যোগীর রাজ্যের প্রশাসনরা মুসলমানদের ওপর বেত্রাঘাত চালিয়ে দিল। 200 জন যুবককে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে জেলখানার ভিতরে তাদের ওপর অত্যাচার করলো, জুলুম করলো। মুসলমানরা বলল, প্রশাসন তোমাদের লাঠি আছে, হাত আছে, শক্তি আছে, আমাদের পিঠের ওপর প্রয়োগ করো, আমাদেরকে মেরে মেরে শেষ করে দাও, তারপরও আমরা বলবো আইলাম মোহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? এ হলো মুসলমানদের প্রেম। মুসলমানরা নবীকে কতটা ভালোবাসেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা নবীর জন্য জীবন পর্যন্ত তারা দিয়ে দিয়েছে। দেন নাই জোরে বলুন। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরত হানজালা, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত, বছর ঘর, স্বামী স্ত্রী মধুর মিলন। নবী আমার ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবারা, আজকে কি তোমাদের কাছে নবী থাকবে না? আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না, ইসলাম থাকবে না? হযরত হানজালা বিছানা ছেড়ে দিলেন, উলঙ্গা তরবারি নিয়ে নবীর মজলিসে ছুটতে শুরু করবেন। বিবি পেছন থেকে ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি যান, আপনাকে বাধা দিব না, আপনাকে মানা করব না, কিন্তু স্বামী গো আপনি দয়া করে আপনি গোসল টুকুন করে যাবেন, আপনার ওপর গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহ নবী দয়া নবীর সাহাবা বললেন, বিবি রে, আমি হানজালা
যদি গোসল করতে যায় ইসলামের ক্ষতি হয়ে যাবে, রাসূলুল্লাহর ক্ষতি হয়ে যাবে। আমি কিয়ামতের দিবসে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। হযরত হানজালা উলঙ্গ তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। জীবনের কোনো মায়া নাই, বিবির মায়া নাই, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য বেরিয়ে গেল। কাফের বেঈমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল, জিহাদ শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট খানা ধরিয়ে দিলেন। হযরত হানজালা তিনিও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ থেমে গেল, মুসলমানরা যুদ্ধের ময়দানে জিতে গেল। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তোমরা লাশগুলোকে একত্রিত করে এক জায়গায় তোমরা জমা করো। সমস্ত লাশগুলোকে এক জায়গায় জমা হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, সাহাবারা, লাশগুলোকে তোমরা দাফন কাফনের ব্যবস্থা করে দাও। ইতিমধ্যে হানজালার বিবি চলে এলেন, বলে, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় শহীদদেরকে কোনো রকম গোসল করানো হয় না, কিন্তু নবী গো, আমার স্বামী হযরত হানজালার লাশটা গোসল দেবেন, কেননা আল্লাহ তার ওপর ফরজ গোসলটুকু নজিব করে দিয়েছে। জীবনের মায়া নাই, জানের মায়া নাই, বিবির মায়া নাই। নতুন বিবাহ করে নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। হযরত হানজালার লাশকে রাসূলুল্লাহ বললেন, সাহাবারা, হানজালার লাশগুলোকে তোমরা খোঁজো, কোথায় হানজালার লাশ? নবীজি দেখলেন কোন দিকে হানজালাকে পাওয়া যায় না। অপর দিকে পানি টুপি 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 নিচের দিকে পড়ে গেল। রাসূলুল্লাহ দেখলেন উপর থেকে পানি, হযরত হানজালার লাশ নিচের দিকে নবীর সামনে হাজির হয়ে গেল। রাসূলুল্লাহর শীতল হয়ে গেল চোখ, বলে, ওরে হানজালা, নিজের জীবনের কোনো মায়া নাই, বিবির মায়া নাই। নতুন বিবাহ করে বছর ঘর ফেলে দিয়ে বিবি ফুল সজ্জা রেখে দিয়ে বিবির মা ফেলে দিয়ে ইসলামের জন্য রাসূলের জন্য জীবন দিয়ে দিলি। ওরে হানজালা, ও হানজালার বিবি, কান করে শুনে নাও, আমার আল্লাহ হানজালার উপর এত রাজি, এত খুশি, এত রাজি হয়ে গেছে। হানজালাকে দুনিয়ার পানি দ্বারা আল্লাহ গোসল করার না, আল্লাহ তাকে হাউজ কাউসারের পানি দিয়ে আল্লাহ তাকে গোসল বানায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, সাহাবারা, সমস্ত লাশ দাফনের পরে হানজালার লাশটা সবার শেষে দাফন করো, কিন্তু আমার হানজালার সঙ্গে তোমরা কোন রকম বেয়াদবি করবা না। হানজালার লাশটাকে সুন্দর করে তোমরা কবরে নামাবা। হযরত হানজালার লাশটা যখন কবরে নামানো হলো, আমার দয়ার নবী, মায়ার নবী, মায়ার নবী না, জোরে বলুন, দয়ার নবী না, বদল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলে, তোমাদের কোরআন গালা পুরনো হয়ে গেছে, কোরআন গুলো আমরা নতুন করে ব্যান্ডিং করে দেব। সঙ্গে সঙ্গে মৌলানারা ডাক দিয়ে বলে, ইংরেজ বেঈমান রে, কাগজের কোরআন লিবি, আমার মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, জানিস আছে না নাই? জোরে বলুন। কোরআনের আবার মেশিন হয় নাকি? কি গো, কোরআনের মেশিন আছে না নাই? জোরে বলুন। বলে, কোরআনের আবার মেশিন আছে নাকি? বলে, হ্যাঁ। বলে, কই দেখি। মাদ্রাসা শিক্ষক মহোদয় বললেন, কই রে বাবা আব্দুর রহমান, আই রে বেটা, 1 থেকে 10 পর্যন্ত শুনিয়া দে বেটা।
শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার আয়া শুনিয়ে দিল। আব্দুর রহমান চলে আয় রে বেটা শুনিয়ে দিল। গট গট করে 30 পারা যখন শুনিয়ে দিল, ইংরেজ বলল সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না, এ কোরআন মুসলমানরা সোনার ভিতরে ভরে নিয়েছে। আজ আমি বলবো বাপ, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, ইনশাল্লাহ কোরআন এবং ইসলাম হাদিস মুসলমানদের শেষ করতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন না ইনশাল্লাহ। অনেকে তুলেনি, মালগালা বুঝতে পেরেছে যে তুললি বিপদ, মৌলবি মনে হয় চাবে না। এরকম যদি ধারণা থাকে জানবেন তার ইমানে বড় গোলমাল। যে তুলে দিল সে জিতে গেল, আর যে তুলল না সে হেরে গেল। আমি প্রায় জায়গায় কথাটা বলি বা, এই জুগিন্দার লোক কিন্তু বড় চালাক, খুব চালাকে মালেরা। হ্যাঁ, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে, জোরে বলুন কি করতে, পায়খানা করতে গেছে মাঠে। পায়খানা করতে গিয়ে বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পুড়িয়েছে। জি একইরে কালকে আজিজুল মৌলবি ঠকাইতে পারলো না, আর এই বদনা ঠকিয়ে ফেলবে, তো দাঁড়া মসজিদ ভাঙবে। আর আমরা মুসলমানরা নিজের জীবন দিয়ে মসজিদ মাদ্রাসা করব। আজ একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, আমাদের দেশের নেতা হুমায়ুন কবির রে বাবা মসজিদ তৈরি করতে চাইলো, কিন্তু একটু বলুন তো মুসলমানরা যারা মসজিদ বানায়, আচ্ছা বলুন তো কোনো জাতির কাছে হাত পাতে নাকি, কোনো জাতিকে বলে নাকি মসজিদ করতে পারে না? মুসলমানরা জীবনের রক্ত দিয়ে, জীবনের ঘাম ঝরানো পয়সা দিয়ে মুসলমানরা মসজিদ বানায়। সুতরাং যদি মুসলমানরা নিজের ঘাম দিয়ে মসজিদ বানায়, এটা কোনো জাতি কোনো ধর্মের আপনার আঘাত হতে পারে না, এটা কোনো জাতি কোনো ধর্মের আপনার বিচ্ছেদ হতে পারে না, এটা কোনো ধর্মের কোনো জাতির আপনার টাটাতে পারে না। আমি আপনাদেরকে বলবো বাপরে, আজ আমি বলবো বেঈমান তোমরা যতই বুলডোজার চালাও, মসজিদ ভাঙো মাদ্রাসা ভাঙো না কেন, এ মুসলমান যতদিন বেঁচে থাকবে, মাদ্রাসা মসজিদ ততদিন বেঁচে থাকবে, তোমরা ভেঙেও শেষ করতে পারবা না। তাই আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। মুসলমান হাতটা নামিয়ে দিন। আজ এই জুবিন্দা মাদ্রাসায় 3 জন কোরআনের হাফেজ হয়ে গেল। 30 পারা কোরআনের হাফেজ, মুকাম্মাল 30টি পারা বাপ, যে কোরআনের ভিতরে 114টি সূরা, যে কোরআনের ভিতরে 6466টা আয়াত, যে কোরআনকে আজকে মুখস্থ করেছে বাপ। এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য, এই মাদ্রাসার মহাব্বতে, এই কোরআনের মহাব্বতে কারোর ওপর কারো দুশ্মনী থাকতে পারে, কারো ওপর কারো রাগ থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে রাগ থাকতে পারে না, রাসূলের মাদ্রাসার সঙ্গে রাগ থাকতে পারে না। তাই আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বেঙ্গল, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে আল্লাহর রাস্তায় বলি, মানুষ জান ভরে দিল ভরে মন ভরে দেয়। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে, অন্যায়ভাবে এদিক ওদিক নষ্ট হয়ে গেছে। আজ আমি আল্লাহর কোরআনকে মহাব্বত, নবীর প্রেমিক হবেন যারা, আল্লাহর কোরআনের মহাব্বত করবে যারা, তারাই হাতটা তুলে দেবে। আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা চাইবো বাবা। বহু টাকা বহু থেকে দিয়ে দিয়েছে। আজ আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর
দিব। আর তকবীরের সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআন নবীর মাদ্রাসাকে জিন্দা করে দিব। বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন ইসলামকে মিটাই তাদের কাছে বেশি টাকা চাইনি বাবা। আমি জানি যোগিন্দার মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এ দেশের মানুষের দিল মন অন্তর বড়। আজ যোগিতা মাদ্রাসা বড় হয়ে গেছে। আজকে 3 জন হাফেজে কোরআন হয়ে গেছে। এ বাবা এত বড় মাদ্রাসা হয়ে গেছে। এই মাদ্রাসার প্রচুর খরচ রে বাবা। তাই মাদ্রাসাকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিয়েছি বাপ। মাত্র 10,000 করে টাকা। আমি দেখতে চাই 3 জন দরদি গো সর্বপ্রথম এক আল্লাহর বান্দা ও আমার বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমার সোনারা, এ দরদি আল্লাহর কোরআনের প্রেমিক হাতটা তুলে বলবো হুজুর গো আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এক একটি জের যাবার অক্ষরের বদলায় আল্লাহ তার আমলনামায় একটা করে নেকি দিবে। তাই আমি 10,000 করে টাকা আমি সর্বপ্রথম একজন দরদিকে দেখতে চাই বাপরে। একটু হাতটা উঁচু করে দিয়ে আসমানের দিকে হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলেন হুজুর গো আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 দেব। ইনশাআল্লাহ একজন নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক কত নজরা বিবি তার মা বাপের জন্য দিয়েছে 500। ঠিক আছে আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই লিখেলেন আল্লাহর বান্দা আমি আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছি বাপ। এই যোগিন্দার মাটিতে এমন কোনো আল্লাহ ওয়ালা হবে না। আমি আপনাদেরকে বলবো বাপরে, আমি আপনাদের কাছে একজন দরদিকে বলবো এমন কোন ডাক্তার, ব্যবসায়িক, মাস্টার, চাকরিওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, কোরআনের প্রেমিক এমন কোন মুসলমান হবে না আল্লাহর কোরআনের মহাব্বতে মাত্র 10,000 করো শত শত আল্লাহ তুমি দিও তাকে তাহার মনের মতো আরো ধুমা করি আমি তাহার কারণ দিও আল্লাহ দিও তাকে সুখের জীবন। আল্লাহ তোমার একজন বান্দা হাবিব মন্ডল তিনি 10,000 টাকা দিয়ে